আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ভি কার্ভিং এর ডিজাইন করবেন এবং কিভাবে টুলপাত করবেন। ঠিক আছে? এই ভিডিওটিতে সবকিছু দেখানো হবে। আর কাজটি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি জেডি পেইন্টের নতুন একটা পেজ নিয়ে নিলাম। তারপরে আমি এই যে ফাইল থেকে ইম্পোর্ট করব একটা ইমেজ। আমি যে ছবিটা দিয়ে আমি ড্রয়িং করতে চাচ্ছি সেটা আমি ইম্পোর্ট করব। এখানে আমার ছবির ফরম্যাটটা পিএনজি আছে, তাই আমি এখানে পিএনজি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, পিএনজি। এবার আমরা ওপেন করে নেব। আচ্ছা, এই যে আমরা এটা ড্রয়িং করব আমরা এখন। হ্যাঁ, এটা আমরা ভি কার্ভিং করব। তো ছবিটা আমি ইম্পোর্ট করে নিলাম। এখন এই ছবিটা আমার লক অবস্থায় নেই, এটা আমি এখন লক করে নিব। তো লক করার ক্ষেত্রে এই যে আর লক, এটাতে গিয়ে লক সিলেক্টেড, দেন এই ফাঁকা জায়গায় একটা আমরা রাইট ক্লিক করব, তাহলে এটা চলে যাবে এখান থেকে। তো যাই হোক, এটা আমরা আঁকবো এখন। আর দেখতেই পাচ্ছেন ছবিটা বাঁকা আছে, সোজা নেই। তো এটা ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বাঁকা ছবি আঁকানোর এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। তো শুরুতেই আমি পলিলাইন নিচ্ছি। পলিলাইন নিয়ে এখানে এইচপি লাইনটা সিলেক্ট করে দিব। আমরা এখানে অনেকগুলা ফুল দেখতে পাচ্ছি, তার মধ্যে সবগুলা একই রকম দেখতে, তাই আমরা যে কোনো একটা ফুল ড্রয়িং করে নিব। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করলাম। তারপরে এখানে লেফট ক্লিক, দেন একটা, এই যে এখন এখানে কোণা হয়নি, তো এই কোণা তৈরি করার জন্য একটা রাইট ক্লিক করতে হবে। আবার এখানে লেফট ক্লিক, দেন একটা রাইট ক্লিক, আবার এখানে লেফট, দুইটা রাইট, হয়ে গেল আমাদের এই দাগটা আঁকানো হয়ে গেল। এখন আমরা এই ফুলটা আঁকবো। এই যে মাঝে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, সার্কেলটা আমরা এই সার্কেলটা সিলেক্ট করে এই যে মাঝ পজিশনে কার্সারটা রাখবো। মাঝ পজিশনে রেখে লেফট ক্লিক দিয়ে আমরা আমাদের সাইজ অনুযায়ী নেব, সার্কেলটা নিয়ে লেফট রাইট। তো তারপরে আমরা আবার পলিলাইন নিব, নিয়ে এই যে এখান থেকে শুরু করব। লেফট ক্লিক, লেফট, এখানে এসে লেফট রাইট, তাহলে এখানে কোণা হয়ে যাবে এরকম ভাবে। তারপরে আবার লেফট, এখানে শেষ করে দেব। তাই লেফট ক্লিক দিয়ে দুইটা রাইট, এখানে লেফট ক্লিক দিয়ে শুরু, আর এখানে লেফট রাইট। এটাও একইভাবে এখানে লেফট দিয়ে শুরু করব, দেন আমরা লেফট আর দুইটা রাইট ক্লিক দিব। এখানেও একইভাবে। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আঁকানোর কাজ শেষ। আমরা এই দাগের মাথায় দুইটা একটা করে সার্কেল দিব, তাতে করে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে আঁকানোর কাজটা শেষ। এখন এটা আমরা এই বাম দিক থেকে ডানের দিকে এভাবে সিলেক্ট করব, করে কিবোর্ডে কন্ট্রোল চেপে রাইট অ্যারো কি একবার চাপ দিব, তাহলে কপি হবে। তারপরে আমরা শুধু অ্যারো কিটা চেপে এটা বের করে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা বাঁকা থাকার কারণে এরকম ড্রয়িংটাও বাঁকা হয়েছে। তো এটাকে আমরা কিভাবে সোজা করতে পারি সেই প্রসেসটাই দেখাবো। প্রথমেই আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এভাবে রেক্ট্যাঙ্গেলটা আপনাদের সাইজ অনুযায়ী এখানে এখানে স্কেল করে নেবেন। তো আমি এখানে আমি যে ডাইসটা তৈরি করব সেটা হচ্ছে 8 ইঞ্চি হবে, অর্থাৎ 200 মিলিমিটার।
তো আমি এখানে 200 মিলিমিটার করে নিচ্ছি। এখানে 200, এটাও 200, অর্থাৎ স্কোয়ার সাইজের হবে, তাই আমি এখানে 200 মিলিমিটার করে নিলাম। 200 মিলিমিটার আমরা রেক্টেঙ্গেলটা নিলাম। দেন এবার আমরা পলিলাইন নিব, প্লাস দিয়ে নিব যাতে করে এটা সোজাসুজি হয়। ঠিক আছে, এটা আমরা ভাগ করে নিব আর কি। আর একটা পলিলাইন নিব এখান থেকে, যে পলিলাইনটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটা আমাদের এই পলিলাইনটা মাস পজিশনে আনতে হবে। এটাকেও মাস পজিশনে আনতে হবে, এটাকেও মাস পজিশনে আনতে হবে। তো এই মাস পজিশনে আনতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই ওয়াইএল জিন এটাতে ক্লিক দিয়ে দেন এমএল জিন, দেন আমরা এই বক্সের উপর একটা লেফট ক্লিক করব। তাহলে আমাদের এই যে এই বক্সটা আসবে, আমরা এই পলিলাইনটা কোথায় নিতে যাচ্ছি এখানে নির্দেশনা দেওয়া আছে। তো আমরা মাস পজিশনে নেব। সো এখানেও সেন্টার রাখতে হবে, আবার এখানেও সেন্টার রাখতে হবে। এই যে সেন্টার, এখানেও সেন্টার, দেন ওকেতে ক্লিক করব। এই যে আমাদের মাস পজিশনে চলে আসছে। সেম ভাবেই আমরা এটাকেও মাস পজিশনে নিয়ে আসব। আবার এমএল জিন, দেন এটাতে লেফট ক্লিক, দেন ওকে। তো যাই হোক, আমাদের দুইটা পলিলাইনই দেখতে পাচ্ছেন এই রেক্টেঙ্গেলের মাস পজিশনে চলে আসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এটাকে একটু ছোট করে নিব যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি তো এটা সিম্পল ভাবে এটা আঁকিয়ে নিয়েছি। তো এখন এটাকে ধরে এটা গ্রুপ করে নিব। ঠিক আছে, যাতে এটা এলোমেলো না হয়ে যায়, জন্য গ্রুপ করে নিলাম। গ্রুপ কি এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বুঝাইছি আপনারে। তো এটা গ্রুপ করে নিলাম। এটা একটু রোটেট না করলেও হবে। ছোট করে নিলাম আর কি। তো আরেকটু ছোট করতে হবে। আর ছোট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যদি এইখানে ধরে ছোট বড় করেন তাহলে দেখেন এই যে লম্বা হয়ে যাচ্ছে অথবা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে আমাদের ছোট করতে হবে। এই যে এই কর্নারটা ধরতে হবে, অথবা এই কর্নার, অথবা এই কর্নার, অথবা এই কর্নার, যে কোনো একটা কর্নার ধরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আমরা এইভাবে ছোট বড় করব, যাতে করে আমাদের চতুর্দিক সমানভাবে ছোট বড় হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এভাবে ছোট করতেছি। আর এখানে নোডেক ডিস্টেন্স আমি 1 মিলি দিলাম। আমি আস্তে আস্তে এটা সরিয়ে নেব। এই কারণে এখানে আপনারা 10 দিলে 10 মিলি করে করে সরবে, আর 5 দিলে 5 মিলি করে করে সরবে। ঠিক আছে, তো আমি 1 মিলি করে নিয়েছি যাতে আস্তে আস্তে এটা সরে। এই যে মোটামুটি আমার রেক্টেঙ্গেলের মাপে চলে আসছে, অর্থাৎ আমার কাঠটা আছে এই সাইজে। আমি কাঠের মাপের মধ্যে এই ভি কার্ভিংটা এখানে বসিয়ে নিলাম। ভি কার্ভিং এর ড্রয়িংটা এখানে বসাইলাম। এখন আমি ফাইনালি কাজ করব আর কি। তো যাই হোক, শুরুতেই আমরা একটা সার্কেল নেব এখানে একদম মাস পজিশন থেকে। আর এটা আপনারা খেয়াল করবেন, যখন এখানে যে গুণ চিহ্ন আসবে তখন এখানে একটা লেফট ক্লিক দিবেন। দেন এটাকে আপনার চাহিদা মতো এটা বড় করে নেবেন, নিয়ে এখানে লেফট আবার রাইট। ওকে, সার্কেলটা নেওয়া হয়ে গেল। আচ্ছা, সার্কেল নিলাম, দেখি এটার সাইজ কতটুকুন আছে। এটা 37 মিলি আছে। তো একটু ছোট করে নিব আর কি। আমি এটা আমি 25 মিলি করে দিব। স্কেল করে আমি এখানে 25 মিলি করে দিলাম। 25 মিলি একটু কম হয়ে যাচ্ছে, তো একটু বেশি করে দেই। আমি এটা 35 মিলি করে দিলাম। 35 মিলি করে দিলাম। তো এটার কাজ ফাইনালি আমার এটার কাজ শেষ। এই সার্কেলটার কাজ শেষ।
সো এটা আমি নীল কালার করে দিব, যাতে করে আমি বুঝতে পারি যে এটার কাজ আমার শেষ। একটা একটা করে কাজ করব আর একটা একটা করে কালার চেঞ্জ করব, তাহলে পরবর্তীতে আমরা যেন ওইটাই আবার যেন কাজ না করি। এই কারণে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। আর কালার চেঞ্জ করা একদমই সিম্পল ব্যাপার। এভাবে সিলেক্ট করে কালারে চাপ দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এবার এটার কাজ করব। এটার কাজ করতে হলে আমি দেখতে পাচ্ছি আমার দুই পাশে একই সাইজের আছে, তাই আমি অর্ধেকটা কাজ করব। এটা এই অর্ধেকটা কেটে দিলাম, দিয়ে এই অর্ধেকটা কাজ করব। আমি এস দিয়ে এই কাজটা করব, যেহেতু আমি দেখতে পাচ্ছি এই রাউন্ডটা এক রাউন্ডে আছে, তাই আমরা এখানে এসটা সিলেক্ট করে নিলাম, এ আর সি। যে দেখতে পাচ্ছেন আমি সংক্ষেপে বলছি এস। তো এটা আমি এস দিয়ে করব। হ্যাঁ, এস, যেহেতু একটা রাউন্ড আছে সেক্ষেত্রে আমি এস দিয়ে করলাম। আর যদি রাউন্ডটা দুই তিন রকমের ভাঁজ থাকতো তাহলে সেক্ষেত্রে ডি দিয়ে করব। তো এক ভাঁজ থাকার কারণে আমরা এস দিয়ে করব, ঠিক আছে? ও তার আগে আরেকটা কাজ করতে হবে, এই রেক্টেঙ্গেল থেকে আমাদের 2 মিলি অফসেট নিতে হবে। 2 মিলি অফসেট নিলাম। এই অফসেটটা কেন নিলাম এটা পরে বুঝিয়ে দেবো আর কি, টুলপাত করার সময় এটা বোঝাই দেব। তো এটা এই পর্যন্ত রাখবো আমরা। আর এইখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই এই কর্নারটা আমাদের ভাগ করে নিতে হবে, এই কর্নারটা। তো এই কর্নারটা ভাগ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে ইন্ড পয়েন্টস এটা সিলেক্ট করব, করে আমরা এই বিস্টেক এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করব, করে এটাতে লেফট ক্লিক দিব, এটাতে লেফট ক্লিক দিব। ও সরি, এটা দিয়ে হচ্ছে না, তাহলে এখন এটা আমরা একটা কপি করব ফার্স্টে। এই যে 1 মিলি দিয়ে আমরা একটা কপি করছি কন্ট্রোল চেপে আর কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে। কপি করার পরে এটা আমরা আবার এখানেই ডাউন অ্যারো কি দিয়ে চাপ দিয়ে এখানে নিয়ে আসবো, আগের পজিশনে নিয়ে আসবো। আসার পরে আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ডে শিফট চেপে লেফট অ্যারো কিটা চাপবো একবার। এই যে দেখতে পাচ্ছেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো এটিতে একটি ভুল হয়েছে, সেটা হলো যে আমাদের এই পাতাটা এই এই কোনাকুনি ভাবে আছে। তো এখন এটা আমি এখানে এই কোনাকুনি ভাবে ঘুরিয়ে নিব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। কিবোর্ডে শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে ঘুরিয়ে নিতে হবে। একটু ভুল হয়েছিল সেজন্য সরি। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন আমি এই শেপ এডিটরে আসলাম। শেপ এডিটরে আসার পরে আমি এখন এটাকে ধরে এই পর্যন্ত দিয়ে দিলাম আর এটাকে এখানে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এটার কাজ আমার শেষ। এখন এটা আমি কালার চেঞ্জ করে দিব। আর এখানে এই এই একটা এই যে টানটা দেখতে পাচ্ছেন, এই টানটা আমরা এখানে নিব, একটা লাইন এখানে নিব। এর জন্য আমাদের এই 2D ভিউতে আসতে হবে। আসার পর পলিলাইন নিব, পলিলাইন নিয়ে এসপি লাইন থাকবে, সমস্যা নেই। এখান থেকে এই দাগের পর থেকে শুরু করে এই এই সার্কেল পর্যন্ত নিয়ে নেব। আচ্ছা, এটা নিয়ে নিয়েছি আমরা। তো এটা তো এখানে একটা দাগ নিলাম এটার পরিবর্তে, এখন এটা ডিলিট করে দিব। এই যে এখানে একটা দাগ আমাদের নেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা আর একটা দাগ নেব। এমনি আমি একটা আইডিয়া করে এখানে একটা দাগ নিয়ে নিলাম। হ্যাঁ, এটার বাইরে চলে গেছে, এটা একটু কেচি দিয়ে এখানে কেটে দিব। ট্রিম
ট্রিম করে দিলাম। আর এটা এই লাইনের মাথায় একটা সার্কেল নিব। এই যে এখান থেকে সার্কেল সিলেক্ট করে এখানে আমরা সার্কেলটা নিয়ে নিলাম। এই সার্কেলটা কত মিলি হলো একটু স্কেল করে আসি। 5 মিলি। আচ্ছা ঠিক আছে, 5 মিলি হয়েছে। একটু কমাই দিই তাহলে ভালো হবে। 4 মিলি, ঠিক আছে, অসুবিধা নেই। এটা ডিলিট করে দেব। এটা আমি এখানে নোডেক ডিস্টেন্স 200 মিলি দিয়ে এই লাইনটা একটু দূরে রাখলাম আর কি। এটা আর একটু বড় করে দেব সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে। এটা আমি বড় করে নিলাম, যে এখানে আমি একটা সার্কেল দেব এই কারণে। এই সার্কেলটা কত মিলি আছে এখানে? 4.75। আমি 4.5 দিলাম। 4.5। ওকে, তো এটাও আমি 4.5 দিব। 4.5, 4.5। দুইটা সেম মাপ না হলে এটা সুন্দর লাগবে না, ঠিক আছে? তো এখানে আমি এখন এখানে কেটে দিব ডিভাইড। আমি আমি এই দাগটা লম্বা করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যেন আমার এই দাগের মাঝামাঝি এই সার্কেলটা আসে, এই কারণে এই দাগটা আমি লম্বা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন এটা এই দাগের কাজ শেষ। এখন এটা আমি এখানে ডিভাইড দিয়ে কেটে এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এটার কাজ শেষ। আর এটা যে আমি হচ্ছে দূরে সরিয়ে রাখছিলাম 200 মিলি দিয়ে, এখন এটা আবার পূর্বের অবস্থানে এটাকে নিয়ে আসব। আমি সিলেক্ট করে কিবোর্ডে অ্যারো দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই দুইটা এভাবে সিলেক্ট করতে হবে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা মিরর করব। এখানে এই যে মিরর অপশনটা দেখতে পাচ্ছেন, মিররটা সিলেক্ট করলাম করে এবার আমাদের এই যে ডি কপি, ঠিক আছে, এই যে ডি লেখা আছে এটাতে ক্লিক দিতে হবে। দিয়ে আমরা এখানে এই দাগের পর কার্সারটা রেখে লেফট ক্লিক করব। দেন এখানে আবার কার্সারটা রেখে লেফট রাইট। এই যে আমাদের এটার কাজ শেষ। এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হয়ে গেল, একটা পাতা হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা এই পাতাটাকে এইভাবে সিলেক্ট করব। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পাতাটা জয়েন্ট নেই, এখানে এখানে জয়েন্ট নেই। তো এটা আমরা এডিট অপশনে যাব, এডিট অপশন থেকে জয়েন্টে আসব। জয়েন্টে আসার পরে এই লাইনের উপর একটা ক্লিক দিব, লেফট ক্লিক, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন জয়েন্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা জয়েন্ট হয়ে গেছে। এখন এটা আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে এভাবে পুরোপুরি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা রোটেট কপি করে দেব, তাহলে আমাদের 4টা পাতা হয়ে যাবে। তো রোটেট কপি করতে হলে আমাদের এই এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসতে হবে পোলার অ্যারাই। এখানে আসার পরে এখানে আমরা দিব হচ্ছে 360/4, অর্থাৎ আমরা এটা হচ্ছে 360 ডিগ্রিকে আমরা 4 ভাগে ভাগ করলাম। আর আমাদের কয়টা পাতা হবে সেটা এখানে দিতে হবে 4। অর্থাৎ আপনি যদি এখানে 5টা পাতা থাকতো, 5টা আপনি রোটেট কপি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 360/5 দিতে হবে। আপনার যদি 10টা থাকে তাহলে 360/10, আর নিচেও নাম্বার অফ অ্যারো এটাতেও আপনার 10 দিতে হবে। তো আমাদের 4টা, আমি 4টা করব, এজন্য আমি 360/4 আর এখানে নিচেও 4 দিলাম। দেন এবার আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখন আমরা এই মাস পজিশনে এরকম যখন গুণ চিহ্ন আসবে তখন আমরা এটার পর একটা লেফট ক্লিক দিব। এই যে লেফট ক্লিক দিলাম, আমাদের 4টা পাতা হয়ে গেল। আমাদের 4টা পাতা হয়ে গেল।
এখানে আমাদের একটা একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেভাবে সিলেক্ট করলে পরে দেখা যাচ্ছে এই পাতাটা আমাদের লাল হয়ে আছে, অর্থাৎ এটা ডাবল দাগ আছে এখানে, ঠিক আছে। তো আমরা এইভাবে কার্সার দিয়ে একটা লেফট ক্লিক করলেই উপরের লাইনটা সিলেক্ট হবে, তখন আমরা ডিলেটে প্রেস করব। এটাও ডাবল আছে, এভাবে একটা করে ডিলেট করে দেবো উপর থেকে। এটাও ডিলেট করে দিলাম, এটাও ডিলেট, এটাও ডিলেট, বাস। এবার আমরা সিলেক্ট করলে দেখতে পাবো প্রত্যেকটাই ডট ডট হয়ে আছে, অর্থাৎ আমাদের এটা সবগুলোই সিঙ্গেল আছে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে ট্রিম করব আমরা এখান দিয়ে। ট্রিম করার জন্য আমাদের এগুলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে একটা রাইট ক্লিক দিব, দেন আমরা এগুলা কেটে দিব। লেফট ক্লিক দিয়ে এগুলো কাটবো। আবার এই সার্কেলের মাঝের এগুলো আমরা ট্রিম করে দিব। তো সার্কেলটাতে আমরা প্রথমে লেফট ক্লিক করব, দেন আমরা রাইট ক্লিক করব, দেন যেই লাইনগুলো আমরা ট্রিম করব সেগুলোতে লেফট ক্লিক করব। যাই হোক, আমাদের ড্রয়িংটা শেষ হয়ে গেল। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে একটু স্পেসটা একটু বেশি আছে। আর আপনারা যে যত মিলি কাটার ইউজ করবেন তত মিলি কাটারের মধ্যেই স্পেসটা রাখার চিন্তা করবেন। এখানে অনেক বড় স্পেস আছে, 58 মিলি আছে। তো আমি এই স্পেসটা একটু কমানোর জন্য আমি এখানে কিছু অ্যাড করে দিব। এখানে আমি একটা পাতা অ্যাড করে দিব। এটা শেপ এডিটরে গিয়ে এটা এজ দিয়ে এটা আমরা ঠিক করে নিব। এখন এটা সিলেক্ট করে আমরা এটাকে মিরর করে দিব। এখানে কপি সিলেক্ট করাই আছে, আমরা প্লাসটা সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের সোজাসুজি মিরর হবে। আর সোজাসুজি মিরর হলে অবশ্যই প্লাসটা সিলেক্ট করে রাখবেন। এবার আমরা এখানে লেফট ক্লিক, দেন উপর দিকে কার্সারটা উঠায় লেফট রাইট, আমাদের এটা মিরর হয়ে গেল। এটা আমরা এটাকে আবার রোটেট কপি করব। তো রোটেট কপি করতে হলে আমাদের এই নিচ দিয়েও এরকমভাবে একটা দাগ নিতে হবে। নিয়ে এটাকে আমরা মাস পজিশনে করব। মাস পজিশনে করার পরে এই পাতাটা সিলেক্ট করব, এই লাইনটা সিলেক্ট করে এবার আমরা ঠিক পূর্বের মতোই 360/4, এখানে 4 দেওয়াই আছে, ওকেতে প্রেস করব। করে আমরা এই মাঝে একটা লেফট ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এটা আবারও আমরা রোটেট কপি করে নিলাম। যাই হোক, এটা আমাদের পুরোপুরি ড্রয়িংটা করা শেষ। এখন আমরা টুলপাথ করব। কিভাবে টুলপাথ করতে হয় এটা করব। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কাজটি বুঝতে পারবেন আশা করি। এটাকে আমি একটা মূল ফাইলটা রেখে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটাকে আমি শুধু এই মাঝের ফুলগুলো আমি সিলেক্ট করে এটা এখানে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা চলে যাব হচ্ছে শেপ এডিটরে। শেপ এডিটরে আসার পরে এটা আবার সিলেক্ট করব, করে আমরা এখানে অটো রিডিউস আবার সিলেক্ট করব, করে অটো রিডিউসে চাপ দিব। দেওয়ার পরে আমরা আবার এই 2D ভিউতে চলে আসলাম। আসার পরে এখন এই যে পিন দেখতে পাচ্ছেন, এক্সপেন্ড কার্ভ আমরা করব আর কি। তো এখানে আমরা 1 দিব, 1 মিলি দিয়ে ওকে।
দেন এটাকে সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করব, করে আমরা এই গ্রুপটা ভাঙবো। এখান থেকে গ্রুপটা ভেঙে নিলাম। এবার আমরা এডিট অপশনে আসবো। এডিট অপশন থেকে রিজুইন উইল্ড এটাতে চাপ দিব, দেন ওকে। দেখতেই পাচ্ছেন আমাদের ভি কার্ভিং করার জন্য যে ভি কার্ভিং টুলপাথ করার জন্য যে প্রসেসটা করা দরকার সেটা হয়ে গেল। তো এখানে আরেকটু কাজ আছে, এটা দেখে বুঝে করতে হবে। এই মাঝের লাইনটা আমাদের প্রয়োজন নেই, মাঝের লাইনটা এর মধ্যে একটু ভুল আছে, সেগুলো আমি সংশোধন করে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। এই সার্কেলের জন্য এই দুইটা দাগই লাগবে এখানে। এই সার্কেলের জন্য দুইটা দাগই লাগবে এখানে। আর এখানে আমরা একটা 1 মিলি অফসেট দিব, 1। এখানে 1 মিলি অফসেট দিলাম। এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি। আমি কার্সার দিয়ে এটা সিলেক্ট করতেছি আর কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিচ্ছি, এতে করে ডিলিট হয়ে যাচ্ছে। একটা করে সিলেক্ট করতেছি আর ডিলিট বাটনে চাপ দিচ্ছি, ঠিক আছে। ভি কার্ভিং এর জন্য এটা মোটামুটি রেডি হয়ে গেছে টুলপাথ করার জন্য। হ্যাঁ, এরকমটাই প্রয়োজন। আর এই যে এখানে 2 মিলি অফসেট নিয়েছিলাম এই কারণে যে এখানে এই অফসেটটা যদি না নিতাম তাহলে কাটার এই দিক দিয়ে কাটতো না, ঠিক আছে। এই দিক দিয়ে কাটারটা কাটতো না, ঠিক আছে। এই কারণে আমরা এখানে অফসেট নিয়ে নিয়েছি 2 মিলি। আর আপনাদের যে দিক দিয়ে কাটারটা কাটবে সেদিক দিয়ে অবশ্যই ক্লোজ ভিক্টর থাকতে হবে। এই বিষয়টা ভি কার্ভিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। এই যে দেখেন, এদিক দিয়ে কাটারটা কাটবে, এই দিক চতুর্দিক দিয়ে ক্লোজ ভিক্টর আছে, এটাও ক্লোজ ভিক্টর আছে, এটাও ক্লোজ ভিক্টর আছে, ঠিক আছে। তো এগুলো আপনারা খেয়াল করবেন। তো যাই হোক, এটা এখন টুল পাথ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট করবো এভাবে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আমরা এই যে বাহিরের দাগটা কন্ট্রোল চেপে ধরে আনসিলেক্ট করে দিব। দেন আমরা এবার টুল পাথ অপশনে যাব। টুল পাথ থেকে টুল পাথ উইজার এখানটাতে আসব। আসার পরে কর্নার পকেট এইটাতে সিলেক্ট করব। করার পরে আমাদের এখানে সাইড অ্যাঙ্গেল এখানে 45 ডিগ্রি করে দিতে হবে, যেহেতু আমি 90 ডিগ্রি কাটার ব্যবহার করব। এই কারণে আপনি যত মিলি কাটার ইউজ করবেন, যত ডিগ্রির কাটার ইউজ করবেন, তার অর্ধেক এখানে দিতে হবে। আপনি যদি 120 ডিগ্রি কাটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখানে 60 ডিগ্রি দিতে হবে অ্যাঙ্গেল। তো আমি 90 ডিগ্রি, এই কারণে এখানে 45 দিলাম। আর এখানে কাট ডিপ আমি 10 দিব, 10 দিব। আপনাদের ডিপ ডিপ বেশি প্রয়োজন হলে আপনারা এখানে ডিপ বাড়ায় দিতে পারেন। এখানকার কাজ শেষ, নেক্সট। এখন আমাদের কাটারটা সিলেক্ট করতে হবে। কাটারটা আমি টুল লাইব্রেরি থেকে আগে তৈরি করে রাখছি। তো আপনারা যদি কাটার তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমাকে জানাবেন কমেন্টে, আমি কাটার তৈরি করতে হয় কিভাবে সেটি দেখিয়ে দেব। তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 25 ডায়ামিটার হচ্ছে 25, কাটার ডায়ামিটার 25 মিলি। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমরা একবার নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখানে আরেকটু কাজ আছে। এখানে আপনারা স্প্যান্ডালের আরপিএমটা এখানে 24,000 করে দিবেন। 24,000 করে দিতে হবে। আর এখানে ফিড রেটটা এক একজনের মেশিনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। সচরাচর আপনারা এখানে 1 দিয়ে দিলেন তাহলেই এনাফ। আর এখানে সাইড ডাউন স্টেপ এটাতে 600 এটা করতে হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব।
দেন ফিনিশ। এই যে আমাদের টুল পাথটা হয়ে গেছে, এখন এটা আমি এক্সপোর্ট করব। এই টুল পাথ করা লাইনটা এভাবে সিলেক্ট করে আমরা চলে যাব টুল পাথ অপশনে। টুল পাথ অপশন থেকে এক্সপোর্ট টুল পাথ এই অপশনটাতে ক্লিক করব। দেন আমরা এখানে ইচ্ছা মতো একটা নাম লিখব, অসুবিধা নেই। ভি কার্ভিং, VING, ভি কার্ভিং, সেভ, পিক টু দি পয়েন্ট। এবার আপনারা চাইলে এখানেও মিডিল করতে পারেন, এখানেও পারেন, এখানেও পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা মিডিল করতে পারেন। তো আবার আমি হচ্ছে এখানে করব। এই যে একটা লেফট ক্লিক দিলাম, দেন আমরা কিবোর্ডে 3টা এন্টার দিলেই এনাফ। এবার কন্ট্রোল জেড। কাজ করার সময় আপনারা কন্ট্রোল জেড, টুলপাত করার সময় কন্ট্রোল জেড দিয়ে এটা ফিরায় রাখবেন, যাতে করে আপনাদের পরবর্তী কাজ করতে সুবিধা হয়। তো দেখতেই পালেন টুলপাত। এখন আমাদের এটা সেভ দিব, ভি কার্ভিং, এই ফাইলটা আমি সেভ করে রাখলাম আর কি। এই যে এই ফাইলটা আমি টুলপাত করলাম। তো এখন আমরা এটার একটু সিমুলেশন দেখে আসি যে এটা ঠিক আছে কিনা। এই যে আমি সিমুলেশনটা চালু করলাম, স্পিডটা একটু বাড়াই দেই যাতে করে তাড়াতাড়ি দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ভি কার্ভিংটা হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে মাঝে মাঝে একটু করে কাট রয়ে গেছে, এই কাট রয়ে গেছে, এটার সমাধান হচ্ছে আপনারা ডিপটা বাড়াই দিলে এই কাটটুকুন থাকবে না এখানে। এই যে মাঝে মাঝে একটু করে কাট রয়ে গেছে, আপনারা এখানে ডিপ দেওয়া আছে 10 mm, আপনারা ওখানে 15 mm দিতে পারেন, তাহলে এটা থাকবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।